আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ইবাদত করার পরে গো এক সময় আমি আল্লাহর সান্নিধ্য লাভ হয়ে যায়, তখন আর আমি তাকে বান্দা রাখি না, আমি আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাই আনি। আরো জোরে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও বান্দা, বান্দারে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, জানো না তোমাকে দুনিয়ার জমিনে দেওয়ার আগে আমি আল্লাহ তোমার মাউতকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। তাহলে জীবন দেওয়ার আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। আমাদের মৃত্যু হবে কি হবে না? কে বলতে পারবেন হুজুর? ও হুজুর গো, এই মাহফিল থেকে আমি বাসা যাইতে পারবো? পারবেন, গ্যারান্টি আছে। কিন্তু আমরা ভুলে যাই, হুজুরে যখন আলোচনা করে সব কিছু ভুলে যাই। যখন মাহফিল শেষ হয় আবার গুনার মধ্যে লিপ্ত হই। এই কথা বলেন। সেই জন্য এই গুনার মধ্যে লিপ্ত হওয়ার কারণে ফ্যামিলির জন্য, সংসার চালাবার জন্য আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, গুনার মধ্যে লিপ্ত হই। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দারে তোমাকে যেই তো হায়াত দিয়েছি, মাউত দিলাম, হায়াত অনুযায়ী যদি ইবাদত করতে পারো গো, আর ইবাদত করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। আরো জোরে বলেন। এই জন্য আমরা ছেলে সন্তান পরিবার চালাবার জন্যে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে টাকা ইনকাম করি। কথা বলেন ঠিক কিনা? নিজের জন্য কিছুই করি। এজন্য স্যার বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। সুবহানাল্লাহ পড়েন। আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আমি আল্লাহকে ভয় করেছে, যারা আমি আল্লাহকে পেয়েছে এবং আমি আল্লাহকে পাওয়ার কারণে ওই বান্দা যখন আমার ইবাদত করেছে, আমার বন্দেগী করেছে, তখন ওই বান্দা বান্দা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দেগী, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক না বেঠি? ওরে জীবন গুনায় গুনায়, জবান দিয়ে বলতে হবে, ওরে জীবন গুনায় গুনায়। আরে সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দেগী, কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায়। কেউ আপনারা তো জবান দিয়ে বলেন না, ওরে জীবন গুনায় গুনায়। আর ছেলে মেয়ের মায়ায় পইরা গো, ডাকলাম না মাওলা রে, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, করে জীবন পর রে, ওরে জীবন গুনায় গুনায়। আপনাদের গুনাহ আছে কি নাই? জবান খুলে বলুন। ওরে জীবনে গুনায় গুনায়। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বাদলা বাসের ঘর, মা নাই তোর বা
বান্ধব নাই রে কে লইবে খবর রে কথা বলেন ঠিক কিনা আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাদলা বাসের ঘর আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বাদলা বাসের ঘর মাও নাই তোর বাপ নাই রে কে লইবে খবর রে ওরে জীবনে গুনায় গুনায় লোরে বলো নোরে জীবনে গুনায় গুনায় আমাদের গুনাহ আছে কি নাই জবান খুলে বলুন দুনিয়ার মানুষ রে ছেলে সন্তানের মায়ায় পড়া আল্লাহর ইবাদত ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা 5 ওয়াক্ত নামাজ ভুলে গেছি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয় দুনিয়ার জমিনে আমি আল্লাহ মানুষদেরকে কি জন্য পাঠাইলাম হে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ বান্দাকে দিলাম কি জন্য বান্দাকে দিলাম জানোনি এই বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে সামান্য হায়াত দিয়ে দিয়েছি বান্দাগুলা যেন আমার ইবাদত বندگی করে দুনিয়ার জমিন থেকে আসতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসে আল্লাহর ইবাদত বندگی ভুলে গেছি কথা বলেন ঠিক কিনা কেন রে ভাই কেন কেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমাকে হায়াত কতটুকু দিয়েছি আমি আল্লাহ তোমাকে জানাই দেই নাই ওই হায়াতের জিন্দেগির মধ্যে আমি আল্লাহর ইবাদত করে বندگی করে যদি তুমি দুনিয়ার জমিন থেকে আসতে পারো গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাতে রেখে দিলাম আরো জোরে বলেন জান্নাতে যেতে চাই কি চাই না জীবনে আমরা বহুত গুনাহ করেছি কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ যে রহমান দয়াবান আমরা জানি কি জানি না জোরে বলেন সেজন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লাহ বলেন আমি রহমান আল্লামাল কুরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সৃষ্টি করেছি খলাকাল ইনসান মানুষের জন্য মানুষ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ পড়েন আরো জোরে বলেন তাহলে আমরা যে গুনাহ করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা উম্মতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি অনেক পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছি ওনারা ইবাদত বندگی করেছে অনেক পয়গম্বর উম্মতেরা আছে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য উম্মতের হায়াত অনেক দিয়েছি কারো বয়স 800 বছর 600 বছর কিন্তু উম্মতি মুহাম্মদিয়ার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত সামান্য দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মেরাজে যখন গিয়েছেন আল্লাহকে ডাক দিলেন আল্লাহ আমি আপনার সাথে দিদার করেছি আমার উম্মতেরা কি আপনার সাথে কি দিদার করতে পারবে না আমার মাওলা ডাক দিয়ে বলে নবী গো ও বন্ধু হাবিবুল্লাহ মেরাজের মধ্যে আইসা ও উম্মতকে আপনি ভুলেন নাই আরো জোরে কোন উম্মতকে বলেন নাই ও গো নবী ও মায়ের নবী গো মেরাজের মধ্যে আইসা উম্মতকে বলেন নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বন্ধু আপনার উম্মতের দিদারের জন্য আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম কয় ওয়াক্ত নামাজ আরো জোরে কোন এবার যদি কয় হুজুর 50 ওয়াক্ত নামাজ দিয়েছে যদি আমাদের উপরে ফরজ করা হইতো কেউ নামাজ পড়বে না 5 ওয়াক্ত পড়েন না আর 50 ওয়াক্ত কতদিন পড়বেন কথা বলেন ঠিক কিনা তো সেই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে 9 বার গিয়েছে 9 বার গিয়া 5 ওয়াক্ত কইরা 45 ওয়াক্ত নামাজ কমাইলেন আরো জোরে কোন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন
আল্লাহকে ডাক দিলেন, মালিক এই যে 5 ওয়াক্ত নামাজ আমি আপনার কাছে বললাম, আমি আপনার সাথে দিদার করেছি, আমার উম্মতেরা কি দিদার করতে পারবে না? আমার মাওলা বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিদার করতে পারবে। কেমনে দিদার করবে? এবার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, ওই যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই পড়ার মাধ্যম দিয়ে তারা সেজদা দিবে, স্বয়ং আমি আল্লাহর কদমে সেজদা দিবে। হে নবী, যেই তো আপনি উম্মতদেরকে বলেন নাই ওই 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, 5 বার আপনার উম্মতেরা নামাজ পড়তে মসজিদে আসবে, 5 বার আমি মাওলার সাথে দিদার হবে। আরো জোরে বলেন, আপনার কি দিদার করতে চান? তাহলে যদি চান তাহলে মসজিদে যাওয়া দরকার নেই, আছে? জোরে বলেন, যাইবেন? ইমাম সাহেব জিগেলে এখন কম যাইব যে ফজরের নামাজের সময় কয়জন ফান? কেউ ইমাম সাহেব? আর আমি তো নিজেই ইমাম, কথা বলেন ঠিক কিনা? তা আমরা তো জানি ফজরের নামাজের সময় কয়জন আসে। তো সেই জন্য এই মাহফিল দিয়েছেন। মাহফিল দেওয়ার কারণ কি? হেদায়েত হওয়া। আজকে থেকে নিয়ত করবেন, হুজুর নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করব পড়ার জন্য। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার বললাম আমরা গুনাহ করি কি করি না? মুসা নবীর জামানায় দেখেন আল্লাহ যে ক্ষমা করে তার প্রমাণস্বরূপ একটা ঘটনা বলছি। মুসা নবীর জামানায় এক লোক ছিলেন, এক এলাকার মধ্যে এত খারাপ লোক, সমাজের মধ্যে একটু নেতা নেতা ভাব ছিল। আপনাদের এলাকা আসেনি? জোরে বলেন। এই নেতার দাপটে গ্রামে থাকা যায় না, কথা বলা যায় না, কথা বলেন ঠিক কিনা? ওই জামানার মধ্যে একজন ছিলেন যেই মানুষগুলা সামনে দাঁড়াইয়া কথা বলতে পারে না, ওই নেতার সামনে কেউ দাঁড়াইয়া কথা বলতে পারতো না। কিন্তু এক সময় ওই লোকটা অসুস্থ হয়ে পড়লেন, আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহর বন্দেগী করে নাই। এক সময় অসুস্থ হওয়ার পরে এবার সমাজের মানুষগুলা তার গা থেকে দুর্গন্ধ আসতেছে, এমন অসুস্থ হয়েছে। সমাজের মানুষগুলা তাকে দইরা অমুক জায়গার মধ্যে নিক্ষেপ করে চলে আসলেন। সমাজের মানুষ তো এমনিই দেখতে পারে না। এবার পরিবার পরিজন সবাই তাকে ছেড়ে দিলেন, অন্য জায়গায় রেখে চলে আসলেন। এবার ওই ব্যক্তি এবার ডাক দিন, আল্লাহ ও দয়ার মালিক, সব মানুষ আমাকে রেখে চলে আসলো, আমার পরিবার পরিজন সমাজের কেউ আমাকে দেখতে পারে না। ওগো আল্লাহ, যদি আপনি মাওলাও আমারে ঠেলে দেন, আমি কার কাছে যাব? আরো জোরে বলেন। এই কথা বলার পরে গো ওই লোকটা কিছুক্ষণ পরে ইন্তেকাল করেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল করার পরে আমার আল্লাহ পয়গম্বর মূসাকে ডাক দিলেন। আর জোরে বলেন না। মূসা নবীকে ডাক দিলেন, আল্লাহর পয়গম্বর মূসা, ও মূসা রে, ও মূসা শুনে নাও, অমুক জায়গায় আমার এক বান্দা মারা গেছে, তাকে দাফন টাফন করার দায়িত্ব তুমি নবীর মূসার। জোরে বলেন। নবী মূসা প্রশ্ন করলেন না, চলে গেলেন অমুক গ্রামে। গ্রামের মধ্যে গিয়ে বললেন, হে সমাজের মানুষ, অমুক ব্যক্তির নাম কোন জায়গার মধ্যে পাওয়া যাবে? বলে ওই ব্যক্তিকে আমরা তো দেখতে পারি না, কেন তার খবর নিছেন? এই ব্যক্তির মতন নালায়েক, এই ব্যক্তির মতন গুনাহগার বান্দা দুনিয়ার জমিনে আর নাই, যে নাফরমানি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে। এই ব্যক্তিকে কেন আপনি খুঁজতেছেন? কয় দরকার আছে। এই কথা বলার পরে মানুষগুলা তাকে জিজ্ঞাসা করার পরে মানুষগুলা দেখিয়ে দিন অমুক জায়গার মধ্যে আছে। এবার পয়গম্বর মূসা ওই জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন লোকটা শুয়ে আছে। এবার দাফন টাফন কইরা এবার আল্লাহকে একটা ডাক দিলেন। জোরে বলেন। ও দয়ার মালিক আল্লাহ, ও মালিক গো, বুঝলাম না আমার মতন পয়গম্বরকে আপনি এই লোকের কাছে পাঠাইছেন। এই গ্রামের মানুষগুলা তাকে দেখতে পারে না, সমাজের মানুষগুলা তাকে বলে কোনো ইবাদত করে নাই, কোনো বন্দেগী করে নাই, জুলুম করেছে, মানুষের প্রতি অত্যাচার করেছে। ও মালিক, আমি জানতে চাই আমার মতন পয়গম্বরকে এই লোকের কাছে কেন পাঠাইলেন?
আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে, ও মুসা, কি জন্য পাঠাইলাম শুনুনি? তুমি যা শুনছো তা সত্য কথা। এই লোকটা কখনো ইবাদত করে নাই, বন্দেগী করে নাই, আমি আল্লাহকে ডাকে নাই, অন্যায় করেছে, জুলুম করেছে। কিন্তু মুসা রে, যখন লাশ মুহূর্তে তার মৃত্যুর আগ পর্যন্ত সবাই তাকে ঠেলে দিছে, সমাজের সব মানুষ তাকে দূরে ঠেলে দিছে, যখন আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দিছে, ওগো আল্লাহ, সবাই আমাকে দূরে ঠেলে দিছে, যদি আপনিও আমাকে ঠেলে দেন আমি কার কাছে যাইব? ও পয়গম্বর মুসা, এই কথা বলার কারণে আমি আল্লাহ তো রহমান, দয়ালু, রহমান দিয়া আমি বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আরো জোরে বলেন, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন। আমরা যেই তো এই মাহফিলে এসেছি হুজুর, এই মাহফিল থেকে চোখের পানি জড়াইয়া মাওলার দরবারে বলতেছে, আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি রে মালিক, তওবা করলাম, আর গুনাহ করব না। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবো, ওই 5 ওয়াক্ত নামাজ ধইরা আপনার সান্নিধ্য পাইতে চাই। আমার মাওলা বলে, নিয়ত করেছো, তওবা করেছো, আমি আল্লাহ চোখের পানির দিকে তাকাইয়া তোমার তওবাগুলা কবুল করে নিব। আরো জোরে বলেন। তো সেই জন্য যারা আল্লাহর ইবাদত এখন পর্যন্ত করে নাই, গুনাহ করতে করতে শেষ, আল্লাহ তো রহমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে মাওলা বলে একবার ডাক দিলে, মাওলা আমি নাফরমান। আর একটা ঘটনা বলি একটু। একদিন মুসা নবীর কাছে মানুষগুলা আসছে, মুসা নবীর উম্মতেরা, হুজুর বহুদিন ধরে এখানে বৃষ্টি হয় না, ফসল উৎপন্ন করতে পারি না হুজুর। হুজুরও আল্লাহর পয়গম্বর নবী, যদি একটু আল্লাহর কাছে একটু দোয়া করেন তাহলেই তো আল্লাহ অবশ্যই বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। এরকম মাহফিলের মধ্যে সবাইকে নিয়ে পয়গম্বর মুসা 2 হাত তুললেন, হাত তুলে বলেন, মালিক, ফসল উৎপন্ন করার জন্য মানুষগুলো আমার কাছে আসছে, ও মালিক, যদি একটু বৃষ্টি দিতেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা রে, বৃষ্টি আমি দিব না। কয় কেন দিবেন না? কয় কারণ হচ্ছে এই সমাজের মধ্যে যারা এই জায়গার মধ্যে বসে আছে, এর মধ্যে একজন বান্দা আছে, যেই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিতে পারি না। মানে এত নাফরমান বান্দা, যদি ওই বান্দা এখান থেকে উঠে যায় তাহলে আমি আল্লাহ বৃষ্টি দান করবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এই কথা বলার পরে মুসা নবী তো গরম নবী, কথা বলেন ঠিক কিনা? মুসা নবী এবার দমক দিয়ে বললেন, হে তোমরা কে আসো? নাফরমান বান্দা, যে বান্দাকে আমার আল্লাহ দেখতে পায় না, দাঁড়াও দাঁড়াও। এই কথা বলার পরে মানুষগুলা স্তব্ধ হয়ে গেলেন, কথা বলেন ঠিক কিনা? যদি আমি বলি, হুজুর, আমি যদি বলি এখানের মধ্যে কে গুনাহগার আছে দাঁড়ান, কে চুরি করেছেন দাঁড়ান, দাঁড়াইবেন? কেউ দাঁড়াবে? এই লোকটা এবার লজ্জায় পড়ে গেলেন যে এই লোকটা অন্যায় করেছে। মুসা নবীর দনক শুই না, এবার মাওলাকে ডাক দিলেন মনে মনে, ওগো আল্লাহ, এই মানুষগুলা এই জায়গার মধ্যে এত মানুষ বসে আছে, আমি গুনাহগারও আপনার সামনে বসে আছি, ও মালিক, একটু মায়ার নজরে তাকাও। আজকে এই সমাজের মধ্যে আমার মতন বান্দা যদি দাঁড়ায়, লজ্জায় আমি হতভাগা হয়ে যাব। ও মালিক, আজকের এই সমাজ থেকে আমাকে বাঁচিয়ে দাও। আমি বললাম, ওয়াদা করলাম, আর জীবনে গুনার মধ্যে লিপ্ত হইতাম না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিছে। মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন, এবার আল্লাহকে ডাক দিলেন, মালিক, আপনি বলেছেন বৃষ্টি দিবেন না, কিন্তু বুঝলাম না কেন আবার বৃষ্টি দিয়ে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা রে, যার দ্বারায় আমি আল্লাহ বৃষ্টি দেই না, তার দ্বারায় আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। আরো জোরে বলেন। কয় কেমনে? আল্লাহ ডাক দিয়ে বলতেছে,
ও মুসা পয়গম্বর শুনে নাও, তোমার সমাজের সামনে কতগুলা মানুষ বসে আছে, এই জায়গার মধ্যে আমার বান্দাটা আমাকে মাওলা বলে ডাক দিছে, আমি মাওলা সহ্য করতে পারি না, আর থাকতে পারি নাই, আমি ওই বান্দার দোয়া কবুল কইরা ওই বান্দার কারণে আমি আল্লাহ বৃষ্টি দান করে দিলাম। আর মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, বলুন মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, হায় রে প্রেমের ডোরি মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলেন আল্লাহ নে, প্রেমের ডোরি বান্দরে মন সনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মন। আল্লাহ বানাইলেন কত জাতি, আর কোরআনে কয় নূরের জ্যোতি, আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, কোরআনে কয় নূরের জ্যোতি, আর বাসাইলেন এশকের বাতি রাখছে গোপনে, বানাইলেন এশকের বাতি রাখছে গোপনে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, হায় রে প্রেমের ডোরি। আরে মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, হায় রে প্রেমের ডোরি। আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, আর বানাইলেন রাত্র দিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলেন আসমান আর জমিন, আর বানাইলেন রাত্র দিন, সব কিছু বানাইলেন আল্লাহ নবীর খাতিলে, সব কিছু বানাইলেন আল্লাহ নবীর খাতিলে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে।